पश्चिम बंगाल में चुनाव परिणाम के घोषणा के बाद से पश्चिम बंगाल के भाजपा कार्यकर्ताओं पर हमला किया जा रहा है। घरों में आग लगाई गई है, दुकानों को लूटा गया है, बीजेपी कार्यकर्ताओं के घरों को लूटा गया है, बीजेपी के कार्यकर्ताओं का हत्या किया जा रहा है, जिसके पीछे तृणमूल कांग्रेस का ही जिम्मेदार माना गया, क्योंकि इससे पहले वाम शासन में कभी भी ऐसा नहीं हुआ। पर ममता बनर्जी के शासन से ये सब आतंकी हमलाएं चलने लगा है। पश्चिम बंगाल में इस तरह का राजनीतिक आतंक पूरे देश में राज्य द्वारा शिकार किया जा रहा है। बीजेपी के मुताबिक बीजेपी कार्यकर्ताओं के हत्या के पीछे तृणमूल कांग्रेस ही जिम्मेदार है। प्रतिमा भौमिक का कहना है कि इससे पहले वाम शासन में कभी भी ऐसा नहीं हुआ, पर ममता बनर्जी के शासन से ये सब आतंकी हमलाएं चलने लगा है। इसका विरोध करते हुए अगरतला जीबी बाजार इलाके में एक विरोध कार्यक्रम आयोजित किया गया है। संसदीय प्रतिमा भौमिक, अगरतला मंडल अध्यक्ष कुंतल सरकार और अन्य लोग भी उपस्थित थे। पश्चिम त्रिपुरा के सांसद प्रतिमा भौमिक ने कहा कि यह विरोध प्रदर्शन बुधवार को दोपहर 12 बजे से 1 बजे के बीच अगरतला में जीबी अस्पताल के सामने किया गया है और विरोध प्रदर्शन केवल राज्य में ही नहीं बल्कि पूरे देश में किया जा रहा है। विरोध प्रदर्शन के बारे में बात करते हुए पश्चिम त्रिपुरा के सांसद प्रतिमा भौमिक ने कहा कि जब से पश्चिम बंगाल में तृणमूल सरकार सत्ता में आई है, भाजपा कार्यकर्ताओं को घरों में तोड़फोड़, लूटपाट और प्रभावी तरीके से हत्या किया जा रहा है। আমরা সবাই অবগত রয়েছি যে গত 2 তারিখে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে পশ্চিমবাংলা ব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ চলছে, হত্যা করা হচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে। যেটা আমরা ভারত বাংলা ভাগ হওয়ার পরে যেটা আমরা দেখেছি, আমরা তো সেটা তখন প্রত্যক্ষ করিনি, কিন্তু নিউজ চ্যানেলের মাধ্যমে বর্তমানে আপনাদের মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা সেটাকে বই পুস্তক থেকে আমরা রিকালেক্ট করছি। সেটা আজকে নতুন করে পশ্চিমবাংলা সেটা শুরু হয়েছে। পশ্চিমবাংলার খুন সন্ত্রাস যেটা কমিউনিস্ট করেছিল সেটা মমতা ব্যানার্জি 2011 সালে এসে সেটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে কমিউনিস্টের সন্ত্রাসটাকে উনি সেটাকে অ্যাডপ্ট করেছেন এবং গত 2 তারিখের পর থেকে আমাদের অনেক কার্যকর্তাকে বাড়িঘর ছাড়া করেছেন, হত্যা করা হয়েছে এবং বাড়ি থেকে বোনদেরকে তুলে নিয়ে তাদেরকে শ্লীলতাহানি পর্যন্ত করা হচ্ছে। তার প্রতিবাদে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির আদেশে আজকে শুধু আমাদের রাজ্যের প্রত্যেকটা মণ্ডলে আমরা 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টার আমরা প্রতিবাদ আমরা সংগঠিত করেছি। সেটা শুধু আমাদের রাজ্য না, গোটা ভারতবর্ষে সেই প্রতিবাদ আমরা সংগঠিত করছি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের সংবিধান মেনে এবং গণতন্ত্রকে রক্ষা করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসকে সাথে নিয়ে আমরা পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য আমরা লড়ছি এবং আগামী দিন লড়ব এবং মমতা ব্যানার্জির সন্ত্রাসের বিরুদ্ধে আর পার্কি লড়াই আমরা লড়ছি এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার প্রত্যেকটা কার্যকর্তাদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কার্যকর্তা আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের সঙ্গে থেকে আমরাও আপনাদের আন্দোলনে সামিল হচ্ছি এবং আগামী দিনেও সেই প্রতিবাদ আমাদের চলবে। এবং আজকে সন্ধ্যেবেলায় প্রত্যেকের বাড়ির সামনে 5টা মোমবাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে আমরা পশ্চিমবাংলা আমাদের যে কার্যকর্তারা হত্যা হয়েছে তাদের আত্মার শান্তির জন্য এবং পশ্চিমবাংলার মানুষের পক্ষে আমরা একযুগে আন্দোলনের সঙ্গে রয়েছি, সামিল রয়েছি এবং লড়াই করছি, সেটা প্রতিবাদ করে এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা সন্ধ্যা 7টার সময় প্রত্যেকে আমরা প্রদীপ প্রজ্বলন করব।